আসসালামু আলাইকুম। বিএম টেলিকম থেকে বিএম মোস্তাফিজুর রহমান বলছিলাম। তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমাদের অ্যাপসের অনেকেই বলতেছেন যে আপডেট হওয়ার পরে অনেক ফিচার বুঝতেছেন না। তো এইটা কিভাবে আপনারা বুঝবেন সেই বিষয়টার জন্য। তো শুরু করছি, দেখেন আমাদের অ্যাপসে আমরা ঢোকার পরে একটা নোটিশ দেখা যায়। তো এই নোটিশটা আপনারা উপরে নিচে ভালোভাবে দেখবেন, এখানে আমাদের বিস্তারিত খুব গুরুত্বপূর্ণ নোটিশ থাকে। তো এর পরবর্তীতে আমরা অ্যাপসের হোম পেজে যাব। তো যাওয়ার পরে দেখেন যে এই হোম থেকে আমরা যদি মোবাইল রিচার্জ বাটনে আসি, তাহলে আমাদের অ্যাপের পুরো ইন্টারফেসটা দেখা যাবে। আর যদি আমি হোমে যাই, সেই ক্ষেত্রে আমার হোমে কি আছে উপরে খেয়াল করেন যে মেইন ব্যালেন্স এবং হলো ব্যাংক ব্যালেন্স। তো এখন এখানে দুইটা বিষয় আছে যে মেইন ব্যালেন্সের কাজ কি বা ব্যাংক ব্যালেন্সের কাজ কি। আর এছাড়া উপরে বাটন আছে ট্রান্সফার বাটন, অ্যাড ব্যালেন্স বাটন। তো অ্যাড ব্যালেন্সের এখানে একটা কার্ডের মধ্যে তিনটা বাটন আছে মেইন বাটনের, যেরকম আই বাটনে দেখাইছে এখানে আপনার কি পরিমাণ ব্যালেন্স আছে। আর অ্যাড ব্যালেন্সে মানে আপনার হলো ব্যালেন্স অ্যাড। আর ট্রান্সফার বাটনে কি কাজ সেটাও বলি, যে আমাদের বিএম টেলিকমের যে কোনো ইউজারকে আপনি ট্রান্সফারে গিয়ে তার মোবাইল নাম্বার দিলে তারে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করে তাকে দিতে পারবেন, বা আপনার কোনো গ্রাহক, ধরেন আপনি ডাউনে অনেকগুলো গ্রাহক তৈরি করছেন, তাদেরকে এই ট্রান্সফার ব্যালেন্স দিতে পারবেন। এখন আপনার ব্যাংক ব্যালেন্স থাকলে আপনি ব্যাংক ব্যালেন্স দিতে পারবেন, মেইন ব্যালেন্স থাকলে মেইন ব্যালেন্স দিতে পারবেন। অনেকে আবার চেষ্টা করেন কি যে আমার ব্যাংক ব্যালেন্স আমি মেইন ব্যালেন্সই নিব, এটা সফটওয়্যারে কোনো দিনই সম্ভব না। তো আমাদের এই দুইটা অপশন গেল। তো এখন দুইটার ব্যালেন্সের কাজ কি, মেইন ব্যালেন্সের কাজ কি, ব্যাংক ব্যালেন্সের কাজ কি। তো মেইন ব্যালেন্সের কাজ হলো রিচার্জ যে কোনো অপারেটরে এবং রেগুলার প্যাক যে কোনো অপারেটরে বাংলাদেশের। তো এইটা হইলো আমার মেইন ব্যালেন্সের কাজ। আর এছাড়া আমাদের এখানে বাকি যতগুলো বাটন আছে, যেরকম ড্রাইভ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, বিল পে, এম রিচার্জ কার্ড, তারপরে ম্যানুয়াল বিকাশ, তারপরে হলো হট ড্রাইভ, তারপর হলো ওয়ার্ল্ড রিচার্জ, আলাপ ব্যালেন্স সেল, তারপর হলো এসটিসি সৌদি আরবের রিচার্জ, ঠিক আছে। এগুলা সবই ব্যাংক ব্যালেন্স থেকে। আর একটা বিষয় বলি যে আমাদের উপরে দেখেন অনেকগুলো নোটিশ আছে ওয়েবসাইট স্লাইডে, যেরকম আমাদের সার্ভিসের টাইম, তারপরে যেরকম এই যে আপনার ওটিপি পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না, আমাদের ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের এইটার ট্যাট, তারপরে বিদ্যুৎ বিলের অ্যাড, তারপরে এখানে আরও আছে বা বিভিন্ন এই ধরনের আমাদের স্লাইডে থাকবে। তারপরে একদম অ্যাপসের উপরে দেখেন যে অ্যাড ইউজার আর মাই হইলো মাই ইউজার। তো এই অ্যাড ইউজারের কাজ কি, আপনি যদি আপনার ডাউনে কাউকে রিসেলার দিয়ে তারে দিয়েও আপনি বিজনেস করাইতে চান, সেক্ষেত্রে অ্যাড ইউজারে গিয়ে দেখেন তার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার ন্যাশনাল আইডি সঠিকটা দেবেন, তার বার্থডে ডেট সঠিকটা দিবেন, তার পাসওয়ার্ড স্ট্রংলি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় আমরা যে কোনো একটা নাম, হ্যাশট্যাগ, @ এইগুলো দেওয়ার চেষ্টা করবেন। এবং 8 সংখ্যা প্লাস। আর পিনের ক্ষেত্রে 4 সংখ্যা বা 5 সংখ্যা 1 2 দিয়ে দিবেন, এলোমেলো পিন। তারপরে এখানে আছে কি, তার দেখেন এই যে ডিস্ট্রিক্ট, ধরেন আমি তার দিলাম খুলনা ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্টে চাপ দেওয়ার পরে দেখেন তার আরও অপশন আসছে যে সিলেট ডিভিশন। ডিভিশন কি, ধরেন আমি কুষ্টিয়া দিলাম খুলনার আন্ডারে। তো এরপরে আসছে কি তার উপজেলা কি। আচ্ছা, তারপরে আসছে কি নিচের দুইটা অপশন দেখেন যে ভিলেজ এরিয়া আর হলো হোম। তো এই দুইটা অনেকেই ফিল আপ করেন না, এই জন্য অনেকের অ্যাকাউন্ট হয় না। তো অ্যাকাউন্ট না হওয়ার কারণ হলো এই ভিলেজ এরিয়ায়, যে ভিলেজ মানে কি তার গ্রামের নাম, আর এই হোম মানে কি তার বাড়ির নাম। যেরকম আমাদের একটা আছে না, যে ধরেন আমার বাড়ি হইলো তালুকদার বাড়ি, তাইলে এইখানে আমি হোমে লিখবো তালুকদার বাড়ি। আর আমার গ্রাম হইলো ধরেন কুষ্টিয়া, তাহলে আমি লিখবো কুষ্টিয়া। এরপরে সবচাইতে মজার বিষয়টা হলো এই যে দেখেন এইটার নিচে একটা আছে এপিআই সার্ভিস চার্জ 1000 টাকা, 10,000 টাকা এখানে দেখায়। এখানে আমরা চাপ দেবো, চাপ দেওয়ার পরে আমরা কাস্টমারে কোন লেভেলের অ্যাকাউন্ট দেব, ঠিক আছে, ওই ধরনের লেভেল কিন্তু আমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং ওই ধরনের টাকা আমাদের মেইন ব্যালেন্সে থাকতে হবে। এখন আমি যাতে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলি, এই যে ফ্রি সিলেক্ট করলাম, আমার অ্যাকাউন্ট থেকে 10 টাকা কাইটে নেবে। এবং নিচে ইন্টার পিন কোড, ইন্টার পিন কোডে কার পিন হবে, আমার পিন, ঠিক আছে, আমি বর্তমান যে পিনটা ইউজ করি। আর এই যে উপরে হবে কাস্টমারের পাসওয়ার্ড, কাস্টমারের পিন বা ডিটেলস ফর্মটা ফিল আপ করে এন্টার দিলে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন যারে অ্যাকাউন্ট খুললাম তারে আমি ব্যালেন্স ট্রান্সফারে গিয়েও দিতে পারি,
অথবা আরেক জায়গায় এই যে মাই রিসেলারে গেলে আমার এখানে যতগুলো রিসেলার খুলবো এখানে শো করবে, আমার এই রিসেলারের ডাউনে একটা রিসেলারও নাই বিধায় এখানে শো করে না, আপনাদের শো করবে এবং সেখান থেকে তার পাসওয়ার্ড, তার ব্যালেন্স, পাসওয়ার্ড না, তার ব্যালেন্স, তারপর হইলো তার কবে অ্যাকাউন্ট খুলছে, তার কয় টাকা আছে, কি এভরিথিং দেখতে পারবেন। কিন্তু আপনি ইচ্ছা করলে তার ব্যালেন্স কাটতে পারবেন না, কিন্তু তাকে আপনি দিতে পারবেন। এখানে যখন মাই রিসেলে আসবে তখন দেখবেন এখানে পেমেন্ট করার অপশন আছে, এখান থেকেও তার ব্যালেন্স দিতে পারবেন। আবার এই যে আমাদের অ্যাপসের উপরে ট্রান্সফার নামে একটা বাটন আছে, এই ট্রান্সফারে গিয়েও তারে দিতে পারবেন। তো এই বিষয়টা শেষ করলাম। এরপরে আসি আমরা রিসার্চে। তো দেখেন এখানে রিসার্চে যাওয়ার পরে আমাদের নাম্বার এবং অ্যামাউন্ট দিলেই আমাদের পিন দেওয়ার অপশন আসবে। তো এখন ধরেন আমি এই যে আমার নাম্বারটা দিই, তো দেওয়ার পরে দেখেন এখানে আমি ধরেন অ্যামাউন্ট এখান থেকে আমি 20 টাকায় দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু এখানে অটোমেটিক গ্রামীণ আসছে। এখন আমার নাম্বারটা কিন্তু ভাই গ্রামীণ না, আমার এই নাম্বারটা রবি বানানো। কিন্তু এখন আপনি যদি এটা গ্রামীণ সিলেক্ট করে আমি সারাদিন রিসার্চ দিই, আমার সার্ভারে কিন্তু যাবে না। তাহলে কি করতে হবে, আমার ওই যে বাম সাইডে গ্রামীণের লোগোটা, এই লোগোর উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখেন এখানে সবগুলা লোগো আসছে, ধরুন গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, তারপরে হলো ব্রিলিয়ান্ট, টেলিটক, আলাপ। আবার এখানে স্কিত লোগোটা আমরা কিসের জন্য রাখি নাই, যে স্কিত রিসার্চ এখন আর স্কিত লোগো দিয়ে লাগে না দেওয়া। স্কিত রিসার্চ আপনার গ্রামীণ সিলেক্ট করে দিলেই অটো হয়ে যাবে। তো এখন ধরেন আমি রবি রিসার্চ দেবো, তাহলে আমি এটা রবি সিলেক্ট করলাম, দেখেন আমার নাম্বারটা কিন্তু ঠিকই রয়েছে। অথবা আপনারা যদি আলাপ বা ব্রিলিয়ান্ট রিসার্চ দেন সেক্ষেত্রে আলাপ ব্রিলিয়ান্টের লোগো সিলেক্ট করবেন। আর আলাপ অথবা ব্রিলিয়ান্ট অবশ্যই আপনারা ওদের যে নাম্বারটা 09 দিয়ে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অনেক সময় হয় কি যে অনেকে এই ধরেন এই আমার এই নাম্বারে আলাপ আছে বা ব্রিলিয়ান্ট আছে, এই নাম্বারটা দিয়ে ওইভাবে রিসার্চ দেন, পরে ধরেন গ্রামীণ নাম্বার হলে গ্রামীণে চলে যায়। তো মনে হয় আপনাদের রিসার্চের বিষয়টা বুঝাইতে পারছি। এরপরে দেখেন এরকম এন্টার দিলে আপনার পিন কোড যাবে, কনফার্ম করলে আপনার কাছ থেকে রিসার্চটা চলে যাবে। তো রিসার্চের বিষয়টা মনে হয় যে আপনারা কিছু হইলেও বুঝছেন। আর আমার এই ভিডিওটা কোনো এডিট বা কোনো কিছু না, জাস্ট স্ক্রিন রেকর্ডার দিয়ে করা এবং আপলোড করা রিয়েল ভিডিও। তো এখানে অনেক ভুল ত্রুটি হইতে পারে বা অনেক কথা আসতে পারে, অনেক সাউন্ড আসতে পারে। তো পরবর্তী বাটনে যাই রেগুলার প্যাক, এই সেম ইয়ের মতো নেই, যেরকম এখানে 4টা অপারেটর আছে বাংলাদেশের রেগুলেটর অপারেটর, যেরকম গ্রামীণ। তো এখানে যাওয়ার পরে দেখেন আমাদের উপরে অনেকগুলো বাটন আছে, যে এই যে দেখেন মিনিট, যদি এই মিনিট বাটনে চাপ দেন তাহলে মিনিটের যত প্যাকেজ আছে সবগুলো আসবে। যদি ইন্টারনেট বাটনে চাপ দেন তাহলে ইন্টারনেটের যতগুলো প্যাকেজ আছে সব আসবে। যদি বান্ডিলে চাপ দেন, বান্ডিল মানে কি ইন্টারনেট প্লাস মিনিট একসাথে আসবে। যদি কল রেটে চাপ দেন তাহলে যে কল রেটের 1 পয়সার যত রিচার্জ আছে বা 1 টাকা মিনিট, এই সবগুলো আসবে। তো এইরকম প্রতিটা অপারেটর সেম কন্ডিশন। এর পরের বাটন আমার কি আছে, দেখেন যে পরের বাটন আছে ড্রাইভ। এখানে ড্রাইভ কি আছে, যেরকম গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা রবি এয়ারটেল ফ্যামিলি, বা এই ড্রাইভগুলো হলো আমাদের নিজস্ব ড্রাইভ। আর এছাড়াও আমাদের সার্ভারের নিচে আর একটা দেখবেন যে হট ড্রাইভ নামে বাটন আছে, ওটার বিষয়ে আমি আপনাদের বোঝাবো। তো এখানেও এরকম সেম পদ্ধতি, দেখেন যে আপনি যদি বাংলালিংকে যান, প্রতিটা ড্রাইভে কিন্তু কমিশন আছে। ড্রাইভে তো কমিশনগুলো কীরকম দেখেন, যে উপরে লেখা আছে 250 মিনিট 227 টাকা, এখানে 15 টাকা ডিসকাউন্ট, আর এরপরে আপনার কাছ থেকে কাটবে 212 টাকা। এইটা যদি আপনি নিতে চান, এই যে বাই বাটন আছে, বাই বাটনে চাপ দিতে হবে। এরকম আমাদের অসংখ্য কমিশন আছে, এই যে দেখেন 70 জিবিতে 100 টাকা, 100 জিবিতে 120 টাকা, 150 টাকা, এরকম আপনি 5 টাকা 10 টাকা হইতে ধইরা ভাই 400-500 টাকা পর্যন্ত ড্রাইভের কমিশন আছে, ঠিক আছে। তো এই আমি একটা অপারেটর দেখাইলাম, এরকম প্রতিটা অপারেটরেই আমাদের কমিশন আছে। এখানে 4টা অপারেটর আছে। আবার এই যে আপনি যদি ফ্যামিলি প্যাক যান, ফ্যামিলি প্যাকে কোনো কমিশন দেওয়া নাই, অর্থাৎ আমরা কমিশন টন বাদ দিয়ে সব কিছু আপনাদের একদম ফ্ল্যাট দিয়ে দিছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি ফ্যামিলি প্যাকের আপনার এই প্যাকেজটা এখানে আছে ধরেন 700 টাকা, তাহলে আমি বিক্রি করবো কত, লাভ করবো কত? এখন ভাই আপনি যদি আপনার কাস্টমারের কাছ থেকে 100 টাকায় 5 টাকা বিজনেস করেন বা 100 টাকায় 10 টাকা বিজনেস করেন, তাহলে আপনি 700 টাকায় 70 টাকা বেশি নেবেন তার কাছ থেকে। আমাদের এরকম কোনো কন্ডিশন নাই যে ভাই আপনি ব্যালেন্স বেশি কেন বেচলেন বা কম কেন বেচলেন। যেরকম ওই যে আগের যেটায় আমরা এইটায় আসি, এই যে
যেরকম এই যে কমিশন, ঠিক আছে, ধরেন আপনি বাংলা লিঙ্কে একটা প্যাকেজ বিক্রি করছেন, আপনি এখানে 80 টাকা পাইছেন। এখন কথা হলো যে আপনি 80 টাকার মধ্যে আপনি যদি আপনার কাস্টমারে ধরেন 10 টাকা কম রাখেন বা 20 টাকা কম রাখেন বা 30 টাকা কম রাখেন, যে ভাই এই প্যাকেজটার মূল্য হইলো 999 টাকা, তো 150 জিবি, তো এটা কোম্পানির মূল্যই 999 টাকা, তাইলে আপনি আমার এক কাজ করেন, 950 টাকা দেন। আপনি কি করলেন, তার কাছ থেকে 30 টাকা কম রাখলেন। তাতে কি হইলো জানেন, ওই কাস্টমার আজীবন আপনার পিছনে ঘুরবে যে ওই দোকানে গেলে আমারে উনি একটা ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। তো এইটা হইলো একটা বিষয়। এর পরবর্তী বাটন কি আছে, আমাদের এম ব্যাংকিং। দেখেন এম ব্যাংকিংয়ে ঢুকলে কি কি আছে, যেরকম উপরের লাইনে এলো অটো বিকাশ, উপায়, নগদ, রকেট। তো এই উপরের যে 4টা বাটন, এইটা হলো পার্সোনাল নাম্বারে টাকা ঢোকানোর জন্য। তো এখানে হিট করলে আপনার 50 টাকা হইতে যে কোনো 5,100 টাকা পর্যন্ত অটোমেটিক চলে যাবে। আর 5,000 টাকার উপরে হইলে সেটা আমরা যাচাই করি, ভেরিফাই করি যে আসলে অনেক তো ক্লাইম কিছু হয় বাংলাদেশে, যে স্ক্যাম হয় অনেক কিছু, যে সেই ক্ষেত্রে কেউ কোনো স্ক্যাম করতেছে কিনা সেইগুলো দেখি, আবার আমরা অনেক সময় পার্সোনাল থেকে দেই। এর কারণ হলো এটা একটা ব্যবসায়িক পলিসি এবং এখানে কমিশনেরও বিষয় আছে, যে আবার অনেকে এম ব্যাংকিংয়ে কমিশন আছে, সেটা লেভেল অনুযায়ী, যে যদি উপরের লেভেল নেয় সাব অ্যাডমিন বা ভিআইপি অ্যাডমিন, তাহলে এম ব্যাংকিংয়ে কমিশন পাবে। দ্বিতীয় লাইনে কি আছে, দেখেন যে দ্বিতীয় লাইনে আছে আপনার ক্যাশ আউট, তারপর হলো আপনার উপায়, নগদ, রকেট, ক্যাশ আউট, ঠিক আছে। ক্যাশ আউট মানে কি, যে আপনার পার্সোনাল নাম্বার থেকে আপনি এজেন্ট নাম্বারে পাঠান। তো আপনারা যখন আমাদের ক্যাশ আউট দেবেন, এটা অবশ্যই হাতে সময় নিয়ে নেবেন, কারণ এগুলো ম্যানুয়াল সার্ভিস। দেখা যায় যে আপনি একটা ক্যাশ আউট হিট করছেন, যেরকম আমি এই ভিডিওটা বানাইতেছি ধরেন 11 মিনিট হয়ে গেছে, এখন যদি আমার সার্ভারে কেউ কোনো কাজ করে, যে আমার যারা সাপোর্টের লোক আছে ওরা যদি খেয়াল না রাখে, তাহলে কিন্তু ওনাদের ওই সার্ভিসগুলো পড়ে থাকবে। আর অনেক সার্ভিস আছে যেগুলো আমাদের সাপোর্টের লোক সমাধা করতে পারে না, যেগুলো আমাদের যারা অ্যাডমিন মহোদয় আছি, ঠিক আছে, ওনাদের মাধ্যমেই সমাধা করতে হয়, ঠিক আছে। তো এর পরের স্টেপে আসি মার্চেন্ট। মার্চেন্ট তো বোঝেন যে পেমেন্ট করে বিভিন্ন কেনাকাটায় আপনারা বিল পেমেন্ট করার জন্য। তো সেক্ষেত্রে মার্চেন্টে পাঠাইলেও সময় লাগবে, শুধুমাত্র উপরের লাইন 5,100 টাকা পর্যন্ত অটো যাবে সাথে সাথে, এবং মোবাইল রিচার্জ সাথে সাথে যাবে। যদি কেউ ড্রাইভ দেন, ড্রাইভ সাথে সাথে যাবে না, এটাও সময় লাগবে। ড্রাইভ দিলে অবশ্যই 15-20 মিনিট বা আরও সময় বেশি লাগতে পারে, হাতে নিয়ে ড্রাইভ দিবেন। তো এর পরের স্টেপে আসি আমি, পরের স্টেপে আসি কি ইন্টারনেট ব্যাংকিং। তো ইন্টারনেট ব্যাংকিং, এখানে দেখেন উপরে অনেকগুলো ব্যাংকের নাম আছে বাংলাদেশের, যে কোনো ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন আমাদের এই অ্যাপস থেকে। এবং নিচে আছে কি আপনার নিচে আছে এনি ব্যাংক, ঠিক আছে। এই এনি ব্যাংক বাটনের কাজটা কি সেটাও বলি, যে এই এনি ব্যাংক থেকে উপরে যে ব্যাংকের বাটনগুলো নাই, ওই ব্যাংকের এনি ব্যাংকে গিয়া যেরকম অ্যাকাউন্ট নাম্বার, তারপর হলো অ্যামাউন্ট, টাকা, হোল্ডার নাম, মানে ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম কি সঠিক নাম দেবেন, নাহলে ভুলে টাকা দেবে। তারপরে ওই অ্যাকাউন্টের সিটি কোথায়, ব্রাঞ্চ কোথায়, তারপর হলো ব্যাংক নাম কি, এইগুলো দিলে ওই অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাই দেব। সর্বোচ্চ 1-1.5 ঘন্টার ভিতর যাবে। এটা হলো আমাদের ব্যাংকের কাজ। আর ব্যাংকে টাকা পাঠাইলে 500 টাকা হইতে পাঠাইতে পারবেন, 500 টাকা হইতে 10,000 টাকা পর্যন্ত যে কোনো নাম্বারে পাঠাইলে আপনার 11 টাকা হইতে 25 টাকা চার্জ হইতে পারে, সেটা অ্যামাউন্টের উপর নির্ভর করে। 500 টাকা হইতে 10,000। আর যখনই 10,000 টাকা ক্রস করবে, প্রতি হাজারে ব্যাংকে পাঠাইলে 2 টাকা চার্জ করবে। এবং এটা একদম এনি কাস্টমারের জন্য। তো গেল আমাদের ব্যাংক বাটনের কাজ। তারপরে এখানে কি আছে, বিল পে। তো এই বিল পের কাজ কি, যে এখান থেকে বিভিন্ন ধরনের বিল দিতে পারবেন আপনারা, যেরকম ডিশ বিল কন, তারপরে গ্যাস বিল কন, তারপরে বিদ্যুৎ বিল কন। যদি এমন কোনো সার্ভিস আছে যে সার্ভিসগুলো আমাদের নাই, আপনারা নিয়মিত ব্যবহার করেন, সেক্ষেত্রে আমাদের সাপোর্টে যোগাযোগ করলে আমরা ওই সার্ভিসগুলোও অ্যাক্টিভ করে দিব। ধন্যবাদ। তো এর পরবর্তী স্টেপে আসি আমরা। পরবর্তী স্টেপে আসছে কি এম রিসার্চ কার্ড। তো এই এম রিসার্চ কার্ড, এই ভদ্রলোক যে এত ফোন দিতেছে, তো এর পরবর্তীতে আছে এম রিসার্চ কার্ড বলতে আপনি দেখেন জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক, এখানে প্রিপেড কার্ড পাওয়া যাবে। এবং এই প্রিপেড কার্ডের উপরে একবার ক্লিক করলে আপনার টাকাটা কেটে নিয়ে যাবে। এরপরে আপনি কার্ড ইউজ না করলেও আপনার টাকা আর ফেরত পাবেন না। যেরকম ধরেন আপনি প্রিপেড কার্ড কিনলেন, যদি ঘইসা ফেলান, একবারে ঘইসা যদি বের করে ফেলান, এই কার্ড তো আর কেউ নেবে না, ওই রকমই সিস্টেমটা।
তো এর পরবর্তীতে আসি ম্যানুয়াল বিকাশ। তো এই ম্যানুয়াল বিকাশটা কি, যে আমাদের এখান থেকে ম্যানুয়ালে টাকা পাঠানো যায়, বেশি কমিশন এখানে, যে প্রতি 1000-এ 4 টাকা কমিশন। তবে একটা শর্ত হলো ম্যানুয়াল বিকাশ সর্বোচ্চ 10 মিনিট হইতে 2 ঘন্টার ভিতর টাকা যাবে, আর সর্বনিম্ন 10,000 টাকা, উপরে যে কোনো অ্যামাউন্ট পাঠানো যাবে, প্রতি 1000-এ 4 টাকা কমিশন পাবে। এটি সাব অ্যাডমিন বা ভিআইপি লেভেল বা এপিআই লেভেল নিলে। তারপরে আছে কি আমাদের হট ড্রাইভ। আচ্ছা, এই হট ড্রাইভটা কি, বা এই হট ড্রাইভের বাটনে আরও অনেক ধরনের বাটন উঠতে পারে। তো এখানে আপনারা নিত্য নতুন ধরনের ড্রাইভ পাবেন। যেরকম আমাদের সার্ভারে একটা অপশন আছে, যেটা হলো ভ্যান্ডর অপশন, বা এই ভ্যান্ডর অপশন আপনারাও ইউজ করতে পারবেন। ইউজ করলে আমাদের এখানে সাপোর্টে যোগাযোগ করবেন। তো এই ভ্যান্ডরটা কীভাবে অ্যাক্টিভ করবেন সেটাও একটু দেখাই। যে এখানে যাওয়ার পরে দেখেন এই যে আমাদের এখানে ভ্যান্ডর বাটন আছে। তো এই ভ্যান্ডর বাটনে ঢুকলে আমার তো ইন্টারফেসটা এরকম আসছে, আপনাদের এরকম আসবে না, একটা ফর্ম ফিল আপ করতে বলবে। তো আপনারা ওই ফর্মটা ফিল আপ করার পরে আমাদের এখানে যোগাযোগ করলে সাপোর্টে, এবং আমরা আরও কিছু শর্ত দেব আপনাকে। সেই শর্ত মানলে আপনার এই ভ্যান্ডর যদি আমরা অ্যাক্টিভ করে দিই, তখন আপনি আমাদের সার্ভারে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। যেরকম প্রোডাক্ট কি, আমাদের প্রোডাক্ট কি, যেরকম আমাদের প্রোডাক্ট হইলো যেরকম ফ্লাক্সি লোডেড ড্রাইভ অথবা ধরেন ব্যালেন্স সেল, এই দুইটা অপশন আমাদের ভ্যান্ডররা বিক্রি করতে পারবে। বাকি কোনো প্রোডাক্ট আপাতত ভ্যান্ডরদের জন্য অ্যাভেলেবেল নাই। তার পরবর্তীতে আসি আমরা ওয়ার্ল্ড রিসার্চ। আছে এই ওয়ার্ল্ড রিসার্চের কাজ কি, ওয়ার্ল্ড রিসার্চ হলো পৃথিবীর যে কোনো দেশে, এগুলো আমাদের ভ্যান্ডররা অ্যাক্টিভ করে প্যাকেজগুলো, এবং যে কোনো দেশে রিসার্চ দিতে পারবে। তারপরে লেখা আছে আলাপ ব্যালেন্স সেল। এখান থেকে 200 টাকা হইতে তার উপরে আলাপে ব্যালেন্স নিলে প্রায় 50% ডিসকাউন্ট পাওয়া যাবে। ধরেন আপনি 1000 টাকার যদি রিসার্চ করেন, আপনার অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে, এইরকম বিষয়টা। তার পরবর্তীতে আছে কি, যে সৌদি এসটিসি রিসার্চ, এই বাটন থেকে আমাদের ভ্যান্ডররা এগুলো অ্যাক্টিভ করে, এবং আপনারা এই রিসার্চগুলো দিতে, যেগুলো ভ্যান্ডর রিসার্চ অনেকটা সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টাও লাগে। তো সৌদির এসটিসি রিসার্চ থেকে সৌদি আরবের নাম্বারে রিসার্চ করা যাবে, বা ওয়ার্ল্ড রিসার্চ থেকে পৃথিবীর যে কোনো দেশে। তারপরে আছে কি আমাদের হিস্টোরি বাটন। তো এই হিস্টোরি বাটনে আপনারা যদি ক্লিক করেন, হিস্টোরি বাটনে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আমাদের এনি হিস্টোরি দেখতে পারবেন এইখানে। তো অল হিস্টোরিতে গেলে অল হিস্টোরি, তারপরে হলো এর পরবর্তীতে দেখেন এখানে অল হিস্টোরি, বা আপনি যে টাকা আমাদের কাছ থেকে নেন বা আমরা আপনার ব্যালেন্স কাটি কিনা, এগুলো সব কিছু পেমেন্ট হিস্টোরিতে দেখতে পারবেন। বা অল হিস্টোরিতে গেলে সব সার্ভিস বা অল সার্ভিস, যেরকম অল হিস্টোরিতে গেলে আপনি একটা নাম্বারের ডিটেলস জানতে চাইলে এখানে ওই নাম্বারটা কপি করে দিলে ওই নাম্বারের ডিটেলস এখানে আসে পড়বে, যে টাকা সাকসেসফুল, কমপ্লিট বা ফেল, সব কিছু এখানে দেখতে পারবেন। তার পরবর্তীতে দেখেন আমাদের সকল সার্ভিস কিন্তু আমরা শেষ করছি। তো এখন একদম উপরে দেখেন, উপরেও যদি আমাদের সার্চ বাটনে যান, তাহলে আমাদের সার্ভিসের সব নোটিশ দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। তারপরে সার্চ বাটনের ডান সাইডে একটা মেয়ের মাথার মতন আছে, এখানে চাপ দিলে আমাদের সাপোর্ট দিতে পারবেন। তো এখানে সাপোর্টের অনেকগুলা বাটন আছে, যেরকম সাপোর্টে চাপ দিলে এখানে আমাদের পিবিএক্স নাম্বার আসবে। এই যে আমি দেখাই, যে সাপোর্টে চাপ দিলাম, দেখেন আমাদের অফিসিয়াল পিবিএক্স নাম্বার আসবে। এই পিবিএক্সে কল দিয়েও আপনারা, আমাদের যে কোনো কাস্টমার প্রতিনিধি আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত আছে। এটা সকাল 9টা হইতে রাত্র 9টা পর্যন্ত আমাদের পিবিএক্সের সাপোর্ট। তো এর পরবর্তীতে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে চাপ দিলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আমরা বেশ কয়েকজনের সাপোর্ট দিয়ে থাকি, এখান থেকে সবাই আপনারা সব ধরনের সাপোর্ট পাবেন। বা আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা যদি না বোঝেন, আমাদেরকে একটু কষ্ট করে আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে সাথে প্রশ্ন করবেন। না লিখতে পারলে, যারা না লিখতে ভয় পান, তারা সাথে ভয়েস দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে, কোনো সমস্যা নাই। তারপরে আছে টেলিগ্রাম। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন করবেন। তাতে কি হবে, আপনাদের যত নোটিশ আছে আমরা সব নোটিশ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। তারপরে আছে আমাদের কি ফেসবুক। আমাদের ফেসবুকেও আমরা নিয়মিত নোটিশ দেই, বা ফেসবুকে আসলে আমরা মেসেঞ্জারে কোনো সাপোর্ট দেই না। তারপরে আছে কি আপনার ইউটিউব। এই ইউটিউবে যদি টাচ করেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, এবং এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটাও আমাদের ইউটিউবের চ্যানেলে আছে, এবং এই ধরনের অসংখ্য ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। সেইগুলো দেখলে আমাদের টেলিকম সম্বন্ধে আপনারা খুব ভালো ধারণা পাবেন।
এরপরে আছে চ্যাট। এই চ্যাটের সাপোর্টটা এটা হলো লাইভ সাপোর্ট আমাদের সার্ভারে, যদিও আমরা লাইভ সাপোর্ট দেই না। তো এছাড়া যদি আপনাদের আরও কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের যে হেল্পলাইন আছে হেল্পলাইনে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের যে পিবিএক্স আছে পিবিএক্সে আপনারা কল করতে পারেন। তারপরে আরও এই ধরনের আমাদের যত কোশ্চেন আছে বা যা কিছু আছে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর আমার পরিচয়টা হলো, আমি এই বিএম টেলিকমের এই অ্যাডমিন। তো আমি এই বিএম টেলিকম নিয়ে বিজনেস করতেছি আপনাদের সাথে প্রায় 2004 সাল থেকে। তো এর মধ্যে হয়তো আমাদের বলতে ত্রুটি হইতে পারে, এমন না। তবে একটা বিষয় হলো যে আমরা কারো কোনো টাকা পয়সা কিন্তু মারি নাই, এবং আলহামদুলিল্লাহ আরও আল্লাহ যতদিন বাঁচাই রাখবে বিজনেস করব, কারো কোনো টাকা পয়সা মারবো না, এবং সঠিকভাবে বিজনেস করব। তারপরে আমাদের অ্যাপসের আরেকটা জায়গা এখানে দেখানো বাদ রয়েছে। যেরকম দেখেন এইখানে উপরে আছে কি হোম হোম, তারপরে আছে লাইভ চ্যাট, তারপরে আছে হিস্টোরি, মেম্বারশিপ। তো এই মেম্বারশিপে যদি আপনি যান, এখানে মেম্বারশিপে গেলে দেখেন এখানে দুই ধরনের কমিশন দেখায়। একটা হইলো ব্যাংক ব্যালেন্স, আর একটা হইলো মেইন ব্যালেন্স। এখন মেইন ব্যালেন্সের কাজ কি আর ব্যাংক ব্যালেন্সের কাজ কি সেটা ভিডিওতে আপনাদের পূর্বেই বোঝানো হয়েছে। তারপরে এখানে দেখেন যদি মেইন ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনি কমিশন পাবেন, কোনো চার্জ কাটবে না। কিন্তু আপনি যদি ব্যাংক ব্যালেন্স অ্যাড করেন তাহলে আপনার কাছ থেকে যেরকম ব্যাংকে বা সেলফিন বা বিকাশ এজেন্ট, রকেট এজেন্ট, নগদ এজেন্টে অ্যাড করলে চার্জ কাটবে না, এছাড়া অন্যান্য সার্ভিসে চার্জ কাটবে। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো যে এই যে নিচে লেখা দেখায় ইউর কারেন্ট মেম্বারশিপ, অর্থাৎ আমার এই মেম্বারশিপে কী কমিশন এটা দেখি। এরপরে আমি যদি ডাইনে স্ক্রল করি তাইলে এর পরবর্তী ধাপ কি রিটেইলারে কী কমিশন, আপগ্রেড চার্জ কত আমি দেখতে পারবো। যেরকম আমি এই রিটেইলারে আপগ্রেড করলে দেখেন এই আপডেট বাটনে চাপ দেবো, চাপ দেওয়ার পরে আমার পিন দেবো, তাইলে আমি রিটেইলারে আপডেট হয়ে যাবো এবং আমার কাছ থেকে 10 টাকা কাইটা নেবে। এরকম আমরা প্রতিটা লেভেল, অর্থাৎ আমরা যত উপরে যাব অত কমিশন, সুযোগ সুবিধা সব কিছু আমাদের এই সার্ভারে বেশি থাকবে। তারপরে হইলো দেখেন আপনার তৃতীয় ধাপে ডিজিএম, চতুর্থ ধাপে হাউস, পঞ্চম ধাপে সাব অ্যাডমিন, ষষ্ঠম ধাপে হইলো ভিআইপি অ্যাডমিন। তো ভিআইপি অ্যাডমিন কত লাগবে, আমি আপগ্রেড করলে 990 টাকা, আর নতুন একজন রেজিস্ট্রেশন করলে 1000 টাকা। এরপরে আছে এপিআই সার্ভার। তো এপিআই সার্ভার আমরা কেউ আপডেট করব না, এটা যারা আমাদের সাথে এপিআই রিলেটেড বিজনেস করে ওনাদের জন্য। যারা আমাদের সাধারণ গ্রাহক তারা ভিআইপি অ্যাডমিন পর্যন্ত এই আপডেট করবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খরচাটা অনেক কম হবে। আর আমাদের সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা 2004 সাল থেকে আসি এবং থাকবো ইনশাল্লাহ, আমরা লাইফ টাইম বিজনেস করব। আর এইটা দেখাইলাম আপনার। এর পরবর্তীতে দেখেন আমাদের এখানে আরও কি বাটন আছে, মেম্বারশিপের পরে আছে নোটিশ, তারপরে এই যে মাই ডিভাইস, এইটা একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে আপনার ডিভাইস কে কে কোন ফোন কোন আইপি থেকে লগ ইন করছে এখানে দেখতে পারবেন আপনি নিজেই। তার পরবর্তীতে আছে কি দেখেন ডিভাইস লক। আপনারা এই ডিভাইস লকে গিয়ে সবসময় আপনাদের এই ডিভাইস লকের বাটনটা অন রাখবেন, সেক্ষেত্রে কি হবে আপনাদের ডিভাইসটা কেউ হ্যাক করতে পারবে না। যে যদি আপনার পিন পাসওয়ার্ড কেউ জেনেও যায় তারপরও সে ডিভাইস লক থাকলে সে আর লগ ইন করতে পারবে না, অ্যাডমিনের কাছ থেকে পারমিশন নিতে হবে। আর অ্যাডমিন মানে হলো বিএম টেলিকমের থেকে পারমিশন নিতে হবে। তো এখন কথা হলো যে আপনাদের যে নাম্বার থেকে অ্যাকাউন্ট খুলবেন ওই নাম্বার ছাড়া আমাদের সাপোর্টে কেউ যোগাযোগ করলে তাকে পারমিশন দিবে না, তাহলে এটা একটা সিকিউরিটি আপনার জন্য। তার পরবর্তীতে আছে কি ভ্যান্ডরের পরে আছে কি 2 স্টেপ পাসওয়ার্ড। এই 2 স্টেপ পাসওয়ার্ডে আপনাদের মোবাইল ওটিপি আপাতত আপনারা পাবেন না, গুগল ওটিপি পাবেন। গুগল ওটিপির ভিডিও আছে আমাদের হোয়াটসঅ্যাপে, এটাও আপনারা ইউজ করতে পারেন সিকিউরিটির জন্য। তারপরে আছে কি এপিআই যারা করে তাদের জন্য। তারপরে আছে আপনার পিন পাসওয়ার্ড কেউ জাইনে গেল, আপনি এই পিন অথবা পাসওয়ার্ডে গিয়ে চেঞ্জ করতে পারবেন। তারপরে আছে লগ আউট, যে আপনার এটা লগ আউট করতে পারবেন। তারপরে আছে ব্লাড ডোনার। তো এখানে গিয়ে আমাদের এই অ্যাপস যদি কেউ ডাউনলোড করে এবং ওখান থেকে সে রেজিস্ট্রেশন করে, সারা বাংলাদেশে আমাদের ডোনার আছে, এখান থেকে এই ব্লাড ডোনার খুঁজে পাওয়া যাবে। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ। তারপরে রেফার, এইটা একটা খুব মজার বিষয় আমাদের রেফার। তো দেখেন এই রেফারে যখন আমরা চাপ দেব, চাপ দেওয়ার পরে আপনি যখন রেফার লিঙ্কটা এখান থেকে কপি করবেন, করার পরে রেফার নিয়ে আমাদের ভিডিও আছে, অথবা আমাদের সাপোর্টে যদি কেউ বলে যে রেফার সম্বন্ধে জানতে চাই, সেক্ষেত্রে আমরা রেফারের বিস্তারিত তাকে মেসেজ দিই, ভিডিও দিই। এই রেফারটা যদি আপনি কপি করে আপনার কোনো ইউটিউব, ফেসবুক গ্রুপ,
বা চ্যানেল অথবা বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করেন এবং এর সাথে কিছু ট্যাক্স অ্যাড করবেন যে আমার এই রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললে তুমি এই সুযোগ সুবিধা পাবা, বা আমাদের এই ভিডিওতে আমরা যে সুযোগ সুবিধা দেখাইছি আপনিও এই ধরনের ভিডিও বানিয়ে আপনার কাস্টমারকে পোস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে যখন কেউ আপনার এই রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুলবে তখন আপনি ইনস্ট্যান্ট একটা রেফার বোনাস পাবেন। সর্বনিম্ন হইল 15 টাকা আর সর্বোচ্চ হইল 5,000 টাকা। যে আমাদের যদি কেউ একটা ভিআইপি অ্যাকাউন্ট খোলে 1,000 টাকা দিয়ে, তাহলে আপনার রেফার দিয়ে খুললে সাথে সাথে আপনার রেফার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আপনার ফ্রি হইলে হবে না, রিটেইলার হইতে ভিআইপি অ্যাডমিন এই 5টা লেভেলের ভিতর থাকতে হবে। তাইলে আপনি সাথে সাথে 1,000 টাকার অর্ধেক 500 টাকা পাবেন। আবার যদি কেউ আপনার রেফার নিয়ে অ্যাকাউন্ট খোলার পরে, এটা তো পাইলেন রেজিস্ট্রেশন বোনাস, এরপরে সারা জীবন সে যখন আমাদের কোম্পানি থেকে ব্যালেন্স অ্যাড করবে তার লোড করার জন্য বা বিভিন্ন সার্ভিস ব্যবহার করার জন্য, তখন আপনি কি করবেন, প্রতি 1000-এ একটা কমিশন পাবেন তার কাছ থেকে, এটা লাইফ টাইম পাবেন। তো এই রেফার নিয়ে আমাদের সাথে অনেকেই বিজনেস করে, রেফার দিয়ে অনেক টাকা ইনকাম করে প্রতি মাসে, আপনিও করতে পারেন। এরপরেও কিছু জানার থাকলে, অ্যাকচুয়ালি একটা ভিডিওতে এত কিছু বোঝানো সম্ভব না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বা সবসময় সব কিছু মাথায় থাকেও না। এর পরবর্তীতে রেফার বোঝাইলাম, তার পরবর্তী লেভেলে কি আছে, শেয়ার, যেরকম আমাদের এই অ্যাপসটা শেয়ার করতে পারেন। তারপরে আমাদের এখানে কমপ্লেন বাটন আছে, হেল্পলাইন বাটন আছে, ওই হেল্পলাইনে চাপ দিলে আমাদের পিবিএক্সে নিয়ে যাবে আপনাদের। তারপরে আছে প্রাইভেট পলিসি, যে আমাদের বিএম টেলিকমের পলিসিটা কি, ঠিক না, আপনি এই পলিসি সম্বন্ধেও জানতে পারবেন। তো আশা করি যে আমি এই অ্যাপস দিয়ে মোটামুটি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে হয়তো এই অ্যাপসটা, যেহেতু আমাদের ভিডিওটা আমরা কোনো এডিট করি নাই বা কোনো কিছু করি নাই, শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করেই আপলোড করা, তো এখানে অনেক ভুল ত্রুটি হইতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আবারও আমি শেষ করছি, বিএম টেলিকমের অ্যাডমিন মোস্তাফিজ আপনাদের সাথে ছিলাম এতক্ষণ। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।